হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র যে পেপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে আমরা চলে এসেছি। এই পেপারটির মধ্যে দেখব এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে, যেটা অন স্ক্রিনে আমি দিয়ে রেখেছি। আর এর সঙ্গে আমরা দেখব এই যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে, পেপারটি রয়েছে, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি এই সপ্তাহে উঠে এসেছে আমরা কিন্তু এক নজরে দেখতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর সাথে সাথে যারা এই রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করতে চান অথবা পেপারগুলি ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। সেখান থেকে নোটিশগুলি খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো পেপারটিতে আমি সবার প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে বিএসকের মতো ইতিমধ্যে আবারও কিন্তু নতুন করে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু চলছে। বিভিন্ন রকম যে বিডিও অফিস রয়েছে সেই সকল বিডিও অফিসগুলিতে, এর সঙ্গে আপনাদের গ্রাম পঞ্চায়েতগুলিতে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আপনাদের যে এসডিও অফিস রয়েছে, সাব ডিভিশনাল অফিস, এর সঙ্গে ডিএম অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, এর সঙ্গে যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিস, এই সকল অফিস, এর সঙ্গে ল্যান্ড রিফর্ম যে অফিসগুলি রয়েছে মানে ভূমি দপ্তর অফিস, এই সকল অফিসগুলিতে কিন্তু ইতিমধ্যে যে ডেটা এন্ট্রি অপারেটর বিএসকের মতন সেই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে। তো বিএসকেতে কী হয়, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বিএসকেতে চাকরি করতে হলে এখানে কি হয়, এখানে আপনাদের শুধুমাত্র এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়ে। আর নর্মালি যে সকল যোগ্যতা দরকার 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট সেটা কিন্তু এখানেও লাগে। এখানে শুধু লাগবে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, এইচএস নয়, এখানে লাগবে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আর লাগবে 6 মান্থের নর্মালি একটি কম্পিউটারের সার্টিফিকেট, তাহলে এই সকল আবেদনগুলি করে নিতে পারবেন। এবার আপনার কথা হলো যে কোন কোন জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তিগুলি শুরু হয়েছে আপনারা তো জানেন না, এখানে শর্ট ফর্মে জানিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলে ভিজিট করুন। এই চ্যানেলে ভিজিট করলে আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। সেখানে বলা রয়েছে বিএসকের মতো ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগ। সেখান থেকে সেই ভিডিওগুলি দেখলে আপনারা কিন্তু দেখতে পারবেন কোন জেলায় কোন পোস্টে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে। তো এক এক করে আপনারা দেখে শুনে বুঝে আবেদন করে নেবেন। তো দেখুন, ইতিমধ্যে আমি আপনাদের বলে রাখছি এই বিএসকের মতন বলার কারণ একটাই, বিএসকেতে কী হয়, গ্রাম পঞ্চায়েতের কিছু কাজ সঙ্গে বিভিন্ন ধরনের রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেই সকল প্রকল্পের কাজগুলি করতে হয়ে থাকে। তেমনই কিন্তু এই যে বিডিও অফিসে কাজগুলি পাবেন এই সকল কিন্তু প্রকল্পের কাজগুলি আপনাদের দেওয়া হয়ে থাকবে, সঙ্গে কিছু বিডিও অফিসের কাজগুলি আপনাদের এই যে ডেটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে এই সকল কিন্তু করতে হবে, মানে সেম টু সেম কাজ কিন্তু রয়েছে। অনেকে বিএসকের আশায় রয়েছেন, তো বিএসকে যেহেতু প্রকাশিত হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই আবেদনগুলি আবেদন করে নিতে পারেন বিএসকের মতোই ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট। তো এই আবেদনগুলি অবশ্যই আপনার যে চ্যানেল রয়েছে চ্যানেলে ভিজিট করে এক এক করে দেখে নেবেন। এরপর আমরা চলে আসবো একদমই নতুন পোস্ট, এটি কিন্তু কালকেই প্রকাশিত হয়েছে, কৃষি অফিসের সহায়ক, ঠিক আছে। এই যে সহায়ক পোস্ট রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, এখানে আলাদা কোনো রকম কোয়ালিফিকেশন লাগবে না। যারা ভিলেজে বসবাস করছেন, ঠিক আছে, যারা ভিলেজে বসবাস করছেন ছেলে মেয়ে সকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যে কৃষি অফিসে বলতেই পারেন সহায়ক পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আপনাদের রিটেন টেস্ট থাকছে না, জাস্ট ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে পুরো যে প্রসেস সে প্রসেসটি কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে, মানে ইন্টারভিউর ভিত্তিতে এখানে সম্পূর্ণ করা হবে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন সেক্ষেত্রে এখানে অফলাইনে ফর্মেট রয়েছে, সেই ফর্মেটটিকে ফিল আপ করে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি জমা করলে আপনারা কিন্তু ইন্টারভিউর দিন ডাক পাবেন, বা ইন্টারভিউর দিন কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। এখানে বলা হয়েছে কৃষি অফিসের সহায়ক, দেখতেই পাচ্ছেন জাস্ট এখানে পটেটো কী করে চাষ করতে হয় বা তার কী করে সেই পটেটো যে চাষ সেটা কী করে ডেভেলপ করা যায় সে বিষয়ে নিয়ে আপনাদের কিন্তু এখানে কোয়েশ্চেন করানো হবে। সে সকল কোয়েশ্চেন আপনারা আগে থেকে সলভ করতে পারেন, অথবা যে এর যে নোটিশটি রয়েছে সেই নোটিশটিতে গেলে পুরো যে ব্যাপার সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। অবশ্যই নোটিশটির লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা এর যে ডিক্লারেশন রয়েছে মানে ফুলফিল ডিটেলসগুলি রয়েছে সেই সকল দেখবার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করতে হবে। সেখানে অলরেডি এর লং ভিডিও করা রয়েছে, কালকে আপলোড করা হয়েছে, অবশ্যই আপনারা চাইলে একটিবার দেখে নিতে পারেন। এরপরে চলে আসবো ব্লক অফিসে ক্লার্ক, এটি কিন্তু দুদিন আগে প্রকাশিত হয়েছে। ব্লক অফিসে ক্লার্ক পোস্টের জন্য অনেকে বিডিও অফিসে কাজ খুঁজছেন, তো এই সকল আবেদনগুলি কিন্তু করে নিতে পারেন। বিভিন্ন রকম পোস্ট রয়েছে, অ্যাকাউন্ট্যান্টস থেকে শুরু করে ডেটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে। এই দুটো পোস্টের জন্য ইতিমধ্যে ব্লক অফিসে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ব্লক অফিসে কাজটি পাবেন। এবার বিডিও অফিসে যদি আপনারা কেউ কাজটি পেতে চান, আর অবশ্যই এখানে অ্যাকাউন্ট্যান্টসের জন্য কিন্তু আপনারা সকলে জানেন যে অ্যাকাউন্ট্যান্টসের জন্য কি হয়, আপনাদের বিশেষ করে যে আপনাদের কাজের অভিজ্ঞতা চাওয়া হয় কমপক্ষে 5 বছর,
তবে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে কিন্তু কোনোরূপ যে কাজের অভিজ্ঞতা সেটা কিন্তু চাওয়া হয়নি। তো আপনারা চাইলে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে পারেন। আর যাদের অ্যাকাউন্টেন্সি নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কমপক্ষে 5 বছর, তারা কিন্তু এখানে অ্যাকাউন্টেন্সির জন্য আবেদন করে নিতে পারেন। এই হচ্ছে পোস্ট, এই নিয়েও কিন্তু আমার অলরেডি লং ভিডিও করা রয়েছে। এরপরে দেখতে পারবেন ক্লার্ক, মেট্রন, এর সঙ্গে হেল্পার, রাঁধুনি সহ প্রচুর গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা বলে দিচ্ছি BCW ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। BCWর পক্ষ থেকে বিভিন্ন রকম জেলায় কিন্তু ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে এক এক করে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম জেলায় প্রকাশিত হয়েছে। শুধু একটি জেলায় নয়, বিভিন্ন রকম জেলায় কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ক্লার্ক, মেট্রন, হেল্পার সহ রাঁধুনি বিভিন্ন রকম গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে। এখানে বিশেষ করে মহিলাদের জন্য পোস্ট রয়েছে, ছেলেদের জন্য পোস্ট রয়েছে। তবে ছেলেদের থেকে মহিলাদের কিন্তু এখানে ভালো ভালো পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে আপনারা চাইলে এর যে লং ভিডিও সেটা কিন্তু দেখে নিতে পারেন। বিশেষ করে আমি আপনাদের বলবো, যারা ফিমেলরা রয়েছেন আপনাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ চলে এসেছে। এই আবেদনটি চাইলে কিন্তু করে নিতে পারেন। এর সঙ্গে কিন্তু আপনাদের জেলাও এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। বিভিন্ন রকম জেলায় কিন্তু অলরেডি আবেদন চলছে। যদি আপনারা এখনও পর্যন্ত আবেদনটি না পেয়ে থাকেন, অবশ্যই এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি ঠিক নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আপনাদের জেলা অথবা গ্রাম পঞ্চায়েতের নাম। সেক্ষেত্রে আমার সুবিধা হবে। আপনার জেলায় কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। পরবর্তীতে আবার একটা নতুন পোস্টে চলে এসেছি, যেটা কিন্তু কালকেই প্রকাশিত হয়েছে। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ। এই আনন্দধারা প্রকল্পের মাধ্যমে এখানে কিন্তু কর্মী নিয়োগ চলছে। এই আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কোন অফিসে কাজটি পাবেন? জেলা পরিষদ অফিস। ঠিক আছে, অনেকে জেলা পরিষদ অফিসে কাজ পেতে চান, বা বলতেই পারেন 2024 সালে নতুন করে জেলা পরিষদ অফিসে কিন্তু কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এর আগে কিন্তু আনন্দধারা প্রকল্পের মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এবারই ফার্স্ট 2024 জেলা পরিষদ, ঠিক আছে, জেলা পরিষদ অফিসে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হলো। তো এই জেলা পরিষদ অফিসে কিন্তু বলে রাখছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। সঙ্গে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। বয়স হতে হবে কমপক্ষে 21 বছর, ঠিক আছে, 21+, তাহলে আবেদনটি করা যাবে। আর এখানে বলা হয়েছে 40 ইয়ার্সের মধ্যে যে কেউ কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। তো এই আনন্দধারা প্রকল্পের মাধ্যমে যদি কেউ চাকরি খুঁজছেন, আপনাদের জেলা পরিষদ অফিসে কাজটি পেতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এই নিয়েও কিন্তু অলরেডি লং ভিডিও করা রয়েছে। অবশ্যই আপনারা এই যে চ্যানেলে ভিজিট করে এক এক করে দেখে নিতে পারেন। তো এই হলো হেডিংস, যে সকল হেডিংস আমি দিয়েছি, কারণ এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপাতত চলছে, আপনারা যাতে করে মিস না করে থাকেন। এবার চলো সরাসরি যাওয়া যাক। এই যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে এই সপ্তাহের, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন, আমরা কিন্তু পেপারটির মধ্যে ইতিমধ্যে চলে এসেছি। যেটা দেখতে পাচ্ছেন 18 সেপ্টেম্বরের একটি পেপার। পূর্ব রেলে ইতিমধ্যে 3115টি ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে চলছে, যেটা কিন্তু পূর্ব রেলে এই যে ট্রেনিংটি কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। টেকনিশিয়ান পোস্টগুলি রেলওয়ে ডিপার্টমেন্টে যেহেতু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, সেক্ষেত্রে টেকনিশিয়ান পোস্ট থাকবে, ওয়েল্ডার, মেকানিক, ইলেকট্রিক, বিভিন্ন রকম। সেক্ষেত্রে শিয়ালদা ডিভিশন, বিভিন্ন রকম ডিভিশনে এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে। ঠিক আছে, এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এক এক করে কিন্তু দেখে নিতে পারেন। এই পেপারটির লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে রেখেছি। এরপরে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1504টি স্পেশালিস্ট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন, যদি আপনারা কেউ স্পেশালিস্ট অফিসার পোস্টে বিশেষ করে চাকরি করতে চান, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে 1504খানা শূন্যপদ রয়েছে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ডেপুটি ম্যানেজার সিস্টেম, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2, এর সঙ্গে মোট শূন্যপদ 187টি। ইনফো সাপোর্ট অ্যান্ড ক্লাউড কোঅপারেশন, মোট শূন্যপদ রয়েছে 412টি। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স আপনাদের লাগবে, বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লাগবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি করে থাকেন, বা ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেলিভারি ক্ষেত্রে, বা ইনফরমেশন টেকনোলজি অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অন্তত 50% নাম্বার পেয়ে আপনারা যদি পাস করে থাকেন, তাহলে কিন্তু এই আবেদনগুলি করে নিতে পারবেন। এরপর আমরা চলে আসব পূর্ব রেলের পর উত্তর
দেখতে পাচ্ছেন উত্তর মধ্য রেলে ইতিমধ্যে 1679খানা ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ চলছে, যেখানে এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ট্রেডগুলি রয়েছে। অবশ্যই আপনারা এক এক করে দেখে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্সে ইতিমধ্যে 445খানা ড্রাইভার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আমি বলেছিলাম হেভি ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স আপনাদের লাগবে। কমপক্ষে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে এই আবেদনগুলি কিন্তু করে নিতে পারবেন। 21 থেকে 27 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, এখানে অন স্ক্রিনে সেটা বলা রয়েছে। আর যে বেতনটি পাবেন সেটি কিন্তু 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই যে কাজ, এই কাজটি আপনারা পাবেন গ্রুপ সি ক্যাটাগরিতে। দেখুন এখানে বলা আছে গ্রুপ সি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে অস্থায়ী নিয়োগে হলেও স্থায়ীভাবে সম্ভাবনা আছে, মানে এটি পরবর্তীতে স্থায়ীর সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন। এখানে শূন্যপদ সাধারণের জন্য যারা জেনারেল রয়েছেন 209খানা, তপশিলি জাতিদের জন্য 77খানা, তপশিলি উপজাতিদের জন্য 40, ওবিসির জন্য 164, আর্থিকভাবে অগ্রসর যেটা রয়েছে ইডাব্লিউএস 55টি শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদের 10% প্রাক্তন সহকর্মীদের জন্য এখানে কিন্তু সংরক্ষিত করা রয়েছে। তো এইভাবে করে আপনাদের কিন্তু এই সকল পোস্টে আবেদন যদি কেউ করতে চান, ড্রাইভার পোস্টে আবেদন কিন্তু করে নিতে পারেন। ইতিমধ্যে আবেদন চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আর রিক্রুটমেন্টের মধ্যে এমন কিছু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।